This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। টিভি9 বাংলায় স্বাগত। দুপুরে সুপার প্রাইম টাইম নিয়ে শুভজিতের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, ডেস্ক থেকে রয়েছেন আমার সহকর্মী সম্প্রীতি। আমরা ডিটেইল খবরে যাব, পাশাপাশি আমাদের নজর থাকবে বিধানসভার দিকেও। তবে শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, এসএসসির তালিকায় দাগিদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। যারা শিক্ষকের চাকরি হারিয়েছেন তারা ফের শিক্ষক হতে না পারলেও যাতে গ্রুপ সি কিংবা অন্য জায়গায় চাকরি পান সেজন্য আইনি আলোচনা করব। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। ধনধান্য অডিটোরিয়ামের শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। আজকে ধনধান্য অডিটোরিয়াম থেকে এই বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখা যাক বিরোধীরা তারা গোটা বিষয়টা কিভাবে দেখেন, কারণ এই বক্তব্যের মধ্যে রাজনীতির রসদ কিন্তু রয়েছে। দাগিদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। যারা শিক্ষকের চাকরি হারিয়েছেন তারা ফের শিক্ষক হতে না পারলেও যাতে গ্রুপ সি কিংবা অন্য জায়গায় চাকরি পান সেজন্য আইনি আলোচনা করবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মেহবুব মন্ডল। মেহবুব, নিশ্চয়ই আপনি শুনেছেন আজকে মুখ্যমন্ত্রী কি বলেছেন, আরো একবার জাস্ট দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যারা চাকরি হারিয়েছেন, মানে শিক্ষকের চাকরি যারা হারিয়েছেন তারা ফের শিক্ষক হতে না পারলেও যাতে গ্রুপ সি কিংবা অন্য জায়গায় চাকরি পান সেজন্য আইনি আলোচনা তিনি করবেন। দেখছেন কিভাবে বিষয়টা? ব্যাপার হচ্ছে যে দেখুন, আমরা এই বক্তব্য ইতিমধ্যে আমরা অনেকবার শুনেছি। আমরা ইন্ডোর স্টেডিয়ামে শুনেছিলাম যে এ বি সি অনেক রকম প্ল্যানিং আছে। আবার এটাও শুনেছিলাম যে প্রথমে যোগ্যদের দেখবো তারপরে অযোগ্যদের দেখবো। এই সমস্ত কথাগুলো তো আমরা পূর্ব পরিচিত শব্দগুলো সম্পর্কে। আমরা শুধু একটা জিনিস বারবার জানতে চাই যে এই মর্মে একটা বিবৃতি একটা দেওয়ার কথা আমরা বারবার চাইছি যে 31শে ডিসেম্বর যারা নিরপরাধ হওয়ার পরেও স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির কারণে এবং একটা ভুল বিচারের গেরোয় পড়ে যাদের চাকরিটা গেল, এবং তাদের মধ্যে প্রচুর ক্যান্সার পেশেন্ট আছে, যাদের মধ্যে প্রচুর স্ট্রোক করা পেশেন্ট আছে, যারা 57 ইয়ার্স ওল্ড ভিজুয়াল ক্যান্ডিডেট আছে। একটু আপনাকে থামাচ্ছি এই কারণে, আপনি যে বললেন যে এর আগে শুনেছিলেন মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন, আপনাকে জাস্ট একটা জিনিস একটু বলবো, এর আগে তিনি পাশে থাকার বার্তা দিয়েছিলেন, কিন্তু আজকে বলছেন যে দাগিদের নাম প্রকাশিত হয়েছে 1806 জন, তারা শিক্ষক হতে না পারলেও গ্রুপ সি বা অন্য কোনো জায়গায় তাদের নিয়োগ করা যায় কিনা সেইটা নিয়ে তিনি আইনিভাবে দেখবেন। হ্যাঁ, আমি সেটাই জানতে চাইছি যে যারা টেন্টেড হিসাবে বাদ যাচ্ছে তাদের ক্ষেত্রে এত বড় একটা দায়বদ্ধতা তিনি নিচ্ছেন এবং মঞ্চ থেকে ওপেন ঘোষণা করছেন, তাহলে 31শে ডিসেম্বরের পর যে সমস্ত নিরপরাধ শিক্ষক শিক্ষিকাদের যে অংশটাই অসুস্থ বা যে অংশটা চাকরি পাবে না তাদের জন্য কি ভাবছেন বা তাদেরকে কিসের চাকরিতে নিযুক্ত করবেন, এই ব্যাপারে কোনো বিবৃতি এসছে কি? এই ব্যাপারে বিবৃতিটা কোথায়? তার মানে আনটেন্টেডদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি নেই, অথচ তাদের, কারণ তারা কোনো ইনভেস্টমেন্ট করেনি বলে। অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে। হ্যাঁ মেহবুব, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা। জগন্নাথ দা, আপনি নিশ্চয়ই শুনেছেন, তবু আরো একবার দর্শকদের উদ্দেশ্যে জানানো যে আজকে ধনধান্য অডিটোরিয়ামের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন যারা শিক্ষকতার চাকরি হারিয়েছেন, মানে ওই 1806 জন, তারা ফের শিক্ষক হতে না পারলেও যাতে গ্রুপ সি কিংবা অন্য জায়গায় চাকরি পান সেজন্য তিনি আইনি আলোচনা করবেন। জগন্নাথ দা, কি বলবো বলুন তো, এটা সরকার চলছে, এ সরকারের পিঠে দিয়েছি কুলো, চোখে দিয়েছি তুলো অবস্থা। অর্থাৎ মানে লাজ লজ্জা মান সম্মান কিছু নেই, নিজেই স্বীকার করে নিচ্ছে এই চাকরিগুলি বিক্রির চাকরি, তারপরে আবার বলছেন যে এদেরকে আবার চাকরি দেওয়ার ব্যবস্থা করব। তার মানে তাই কেন এতটা? তাহলে বোঝাই যাচ্ছে তো যে এই যে চাকরি বিক্রির চাকরির টাকা আসলে কোথায় গেছে।
এবং যেখানে পৌঁছেছে তিনি প্রোটেকশন দেওয়ার কথা বলছেন। সরকার চালাতে গিয়ে কোথাও অন্যায় ভুল ভ্রান্তি হচ্ছে, ত্রুটি সেদিনকে মুক্ত করে নিচ্ছেন, সে কথা তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে কোথাও ভুল হলে তিনি নাকি কারেক্ট করে নেন। তো একটা পর্যায়ে গিয়ে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা স্বীকার করে নেওয়ার পর তারপরে আবার বলা যে বিক্রির চাকরি যাদের আছে তাদেরও চিন্তা নেই। মানে যখন আর মান সম্মান, লাভ লজ্জা এবং একটা টোটাল মিসরুল কোন একটা রাজ্যে চলে, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এটা। মানে দুর্ভাগ্য বাঙালির। ধন্যবাদ জগন্নাথ দা।